আমি এসএস অটোমোবাইল থেকে ওয়ার্কশপ ম্যানেজার বলছি। আমাদের আজ থেকে একটি উইন্টার চেকআপ ক্যাম্প আমরা চালু করলাম। যে উইন্টার চেকআপ ক্যাম্পটা আসতে থেকে 31 ডিসেম্বর অবধি চলবে। তার মধ্যে কিছু লাকি কুপন ড্র আছে, যারা সার্ভিস করাতে আসবে তারা কুপন চুজ করলে লেবার চার্জের উপরে কিছু ডিসকাউন্ট আছে, 20% থেকে আপ টু 80% অবধি ডিসকাউন্ট আছে। আর পাশাপাশি কিছু আমরা গিফটও রেখেছি, যারা আসবেন তাদেরকে যেমন ফেসিলিটিস দিচ্ছি বিভিন্নভাবে, লেবার চার্জের উপরে ডিসকাউন্টও পাচ্ছেন, পাশাপাশি কিছু আমরা ভালো গিফট তাদের জন্য অ্যারেঞ্জ করেছি। এই ফেসিলিটি নেওয়ার জন্য আমি সকল কাস্টমারদের, মারুতি ভেহিকেল যাদের আছে তাদের সকলকে ডাকছি যে এসএস অটোমোবাইলে আসুন, সার্ভিস করার, উইন্টার চেকআপ ক্যাম্পে আসুন, গাড়িটাও ফিট রাখুন। সেলস প্রমোশন কর্মীদের সর্বভারতীয় সংগঠন FMRAI এর ডাকে সকল ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা, ওষুধের ওপর সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার, জনস্বার্থে রাষ্ট্রায়ত্ত ওষুধ ও ভ্যাকসিন কোম্পানির পুনরুজ্জীবন, নয়া শ্রম কোড বাতিল, সেলস প্রমোশন আইন 1976-কে বহাল রাখতে সেলস প্রমোশন কর্মীদের জন্য বিধিবদ্ধ কাজের নিয়ম প্রণয়ন ও কর্তৃপক্ষের অনৈতিক নজরদারি এবং হয়রানি বন্ধ করার দাবিতে আজকে 20 ডিসেম্বর দেশব্যাপী সেলস প্রমোশন পেশার কর্মীদের ধর্মঘটে জলপাইগুড়ি জেলার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের নেতৃত্বে জলপাইগুড়ি জেলাতেও এই ধর্মঘট সফলভাবে করেছেন। বুধবার সারা দেশের সাথে জলপাইগুড়ি জেলার সেলস প্রমোশনের কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। জলপাইগুড়ি জেলার WBMSRU সংগঠনের সদস্যদের জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে ধর্মঘটে ধর্ণা মঞ্চে তাদের ধর্মঘট ও দাবির সমর্থন জানিয়ে CITU, বিভাগীয় বীমা কর্মচারী সমিতি, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, 12 জুলাই কমিটি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। WBMSRU এর জেলা সভাপতি অভিজিৎ গাঙ্গুলি, গৌতম সেনগুপ্ত সহ অপূর্ব বিষ্ণু, মোনালিসা বড়ুয়া তাদের ধর্মঘটের দাবিগুলি জনগণের কাছে তুলে ধরেন। আজকে আমাদের সারা দেশে আমাদের ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ডাকে সারা দেশের মেডিকেল এবং সেলস প্রমোশন পেশার ধর্মঘট ছিল। 8 দফা দাবিতে এই ধর্মঘট সারা দেশে সংগঠিত হলো। 8 দফা দাবিতে এই ধর্মঘটে সারা দেশ, সারা রাজ্যের সাথে আমাদের জলপাইগুড়ি জেলাতে এই ধর্মঘট সার্বিকভাবে সফল হলো। আমরা ধর্মঘটের আগে থেকেই বিভিন্ন প্রচার কর্মসূচি, মিছিল, পথসভা ইত্যাদির মাধ্যমে আমাদের দাবিগুলো মানুষের কাছে নিয়ে গেছি। আজকে আমরা ধর্ণা দিয়েছি বিভিন্ন জায়গাতে, পাশাপাশি এখানে আমাদের কেন্দ্রীয় ধর্ণা ছিল সমাজপাড়া মোড়ে। আমরা আজকে এতক্ষণ ধরে এই ধর্ণা মঞ্চে আমরা আমাদের দাবিগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম।